ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি সবসময় আমার পেজে বাস্তব যে দিকটা সেটা নিয়েই সবসময় আলোচনা করার চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমাদের লাইফে আমাদের লাইফে চলার ক্ষেত্রে তিনটা সময় থাকে: শৈশব, কৈশোর এবং যৌবন আর বৃদ্ধ। চারটা থাকে। তারপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে একটা হচ্ছে শিশুকাল, একটা হচ্ছে যৌবনকাল আর একটা হচ্ছে বৃদ্ধকাল। এই তিনটা কালের জন্য আমরা শিশুকালটা তো আসলে আমাদের বাবা মায়ের উপরেই নির্ভরশীল, আর যৌবনকালটা হচ্ছে আমাদের নিজের উপরে আমরা সবসময় নির্ভরশীল থাকি। আমরা নিজেরা যদি কোনো কিছু করতে পারি সেই যৌবনকালটা হবে, এর পরবর্তী যে বৃদ্ধকালটা হবে খুবই সুখময় এবং সুখের। আর যদি সেই যৌবনকালটায় আমরা কোনো কিছু না করতে পারি তাহলে বৃদ্ধকালটা হবে দুঃখের। এর কারণটা হচ্ছে এটা যে আপনি শিশুকালটা তো আপনার বাবা মায়ের উপরে, আপনাকে কেউই মনে করেন যে কোনো বাধাও দিবে না। ছোট ভাই মানে ছোটোবেলাটা আপনি ফ্যামিলির সাথে কাটিয়ে দিলেন, বাট যখন আপনি বড় হবেন, যখন আপনি কাজ করার একটা সময় আসবে, তখন যদি আপনি কাজ না করেন, তখন যদি আপনার লাইফটাকে আপনি হেলায় ফেলাই দেন, তখন একটা পর্যায়ে দেখবেন যে আপনার সামনের দিনগুলো আসলেই অন্ধকার মনে হবে। আপনি যদি আপনার সময় মতো কাজ না করতে পারেন, আপনার সময়টাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, আপনি কি বৃদ্ধ বয়সে কাজ করবেন? এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনার যৌবনকালটা আপনি কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন। আপনার যৌবনকালটা আপনি কোন নেশার ভিতরে পার করতেছেন, না মেয়েদের পিছনে পার করতেছেন, না বন্ধুদের পিছনে পার করতেছেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আর যদি আপনার যৌবনকালটাকে কাজে লাগাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেই কোনো কাজ, যেই কোনো ব্যবসা, বিজনেস, যেই কোনো বিষয়টাকে খুব মনোযোগ সহকারে যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি এখান থেকে যদি যৌবনকালে যদি প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে অবশ্যই আপনার বৃদ্ধকাল যেটা, সেই লাইফটা খুবই ভালো যাবে। আর যদি আপনার যৌবনকালটাকে আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আজকে যে এক বৃদ্ধর কথা শুনলাম, সে এক সময় কোটিপতি ছিল এবং সে তার ঢাকাতে, চট্টগ্রামে শিল্প কারখানা ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, কিন্তু একটা পর্যায়ে সে ওই সব কিছু তার ছেলে এবং ওয়াইফের নামে দিয়ে দিয়েছে। এরপরে সে মনে করেন দ্বিতীয় বিয়ে করছে, আর বড় বউ ভাগে গেছে ওই ছেলে সন্তানকে, আর ওই জমি জমা সব কিছু ওই বউয়ের নামে। এখন আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেই সম্পদটা করবেন সেটা আপনার নামে করবেন, সেটা কেন আপনার বউয়ের নামে করবেন? আর যখনই আপনার বউয়ের নামে করবেন, তখনই এরকম আপনি জানেন যে পোল্ট্রি নিবে না, কিন্তু তারপরও সে পোল্ট্রি নিয়ে দিব, কিছু করার নাই, এটাই বাস্তব। সো সকলে এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যৌবনকালটা আপনি কী কাজে লাগাচ্ছেন এবং কী কাজে ব্যবহার করছেন। আপনি যদি যৌবনকালটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার বৃদ্ধকালটা খুবই সুখময় হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।